আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সমান্তর ধারার অঙ্কগুলো প্রথম পর্ব। তো দেখো, তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 2 থেকে শুরু করেছি। 1 নম্বর উদাহরণ ছিল, ওখানে তেমন কোনো অঙ্ক ছিল না, এজন্য 1 নম্বর অঙ্কটা আমি স্কিপ করেছি। 2 নম্বর অঙ্ক থেকেই মূলত তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে যে কাজটা করব, যে এখানে আমাদের ধারার বলছে কি, দেখো এখানে এটা একটা ধারা দেওয়া আছে, বলছে কোন পদ এত। তার মানে এখানে আমাদের এন এর মান বের করতে হবে। এনটা দেওয়া নাই এখানে। 5, 8, 11, 14 এরকম দিয়ে বলা হচ্ছে যে কোন পদের মান 383 হবে। তো এই অঙ্ক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, মনে করি ধারাটির প্রথম পদ a সমান সমান 5, ধারাটির সাধারণ অন্তর d সমান সমান, সাধারণ অন্তর আমাদের কিভাবে বের করতে হয় আমরা প্রাথমিক আলোচনাতে আলোচনা করেছি। সাধারণ অন্তর যেটা করতে হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তো আমরা এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি, তাহলে দেখেন এখানে 8 থেকে 5 বাদ দিলে 3 আসে। তো এখানে বলা হচ্ছে, আর এখানে কোন পদ এত, মানে শেষ পদ, আমাদের এই ধারাটির শেষ পদই হচ্ছে এটা। তো লিখবো এখানে শেষ পদ n সমান সমান, এখানে শেষ পদ n দরকার নাই, শেষ পদ আমাদের 383। তো এখন আমাদের যেহেতু বলা হচ্ছে কোন পদের মান, মানে শেষ পদটা আমরা জানি, কিন্তু n-তম পদটা কততম পদটার মান এত হবে সেটা আমরা জানি না। তো এটা জানার জন্য আমাদের একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে, লিখবো আমরা জানি যে n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে আমাদের n-তম পদের মান বের করার জন্য। a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটাকে যদি ইউজ করি তাহলে আমরা এই পদের মানটা বের করতে পারবো। তো এখন লিখবো আমরা প্রশ্ন মতে। কেন প্রশ্ন মতে লিখবো আমরা? কারণ n-তম পদের মানটাই হলো এইটা। তো আমরা এখন কি করব, এখন এই সমীকরণটা বা সূত্রটা সমান সমান আমরা লিখবো n-1 ইন্টু ডি ইকুয়াল 383। যথারীতি আমরা মান বসাই দেব। এর মান হচ্ছে এখানে 5 প্লাস n এর মান তো বের করতে হবে আমাদের, আর d এর মান হচ্ছে 3। তো আমরা এখন দেখো এখান থেকে 5 কে পাশে পার করে দেব, তাহলে কি থাকলো এখানে n-1 ইন্টু 3। এখানে প্লাস আছে, উপরে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। 383 থেকে আমরা যদি 5 বাদ দিই, সেক্ষেত্রে মানটা কত আসবে, -1 ইন্টু 3। এখান থেকে 5 বাদ দিই আমাদের আসবে 378। এবার দেখুন 3 এখানে গুণ অবস্থায় আছে, উপরে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। যদি আমরা একে 3 দিয়ে ভাগ করি, তাহলে তো দেখো এরপরে যদি আমরা লিখি, এখান থেকে 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে 3 এর মধ্যে যায় একবার, 3 দিয়ে 7 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, থাকবে 1, 3, 6, 18, 126। আচ্ছা, তো এখন এই 1 এখানে -1 আছে, উপরে যায় অবশ্যই সেটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তো 126 প্লাস 1, অতএব n সমান সমান 127তম পদ। তো সুপ্রিয় বন্ধুরা দেখুন, তাহলে এই পদটা অবশ্যই 127তম পদই হবে, এটাই হবে
এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে উদাহরণ 3-এ যদি আমরা আসি, দেখো এখানে উদাহরণ 3-এ বলা হয়েছে যে দেখো যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এর আগে আমরা স্বাভাবিক সংখ্যার একটা সূত্র লিখছিলাম, সেই সূত্রটা ছিল এখানে n ইন্টু n মাইনাস 1 ভাগ 2। তোমরা যারা প্রাথমিক আলোচনাটা দেখোনি অবশ্যই প্রাথমিক আলোচনাটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এই সূত্রটা আমরা কই থেকে লিখলাম। তো স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু 50টি পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, তাই n এর মান হচ্ছে 50, n এর মান 50 মাইনাস 1 ইকুয়াল 2। তো এখান থেকে দেখো 50 গুণন সরি এখানে প্লাস 1 হবে 51 ভাগ 2, 2 তে 50 কাটলে হয় 25। তো এখানে 25 আর 51 গুণ করে যে মানটা আসবে সেই মানটাই মূলত উত্তর হবে। তো 25 আর 51 যদি আমরা গুণ করি দেখো তাহলে আমাদের আসে হচ্ছে 1275। এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1275। ঠিক সেম ভাবে আমরা 4 নাম্বারটাও করতে পারি, এটা দিয়ে করতে পারি। দেখো এখানে 1 থেকে 99 পর্যন্ত যোগফল বের করতে বলতেছে, তা আমাদের n এর মান হচ্ছে 99, এই সূত্র দিয়েও করতে পারি। তো দেখো এটা আমরা দুই ভাবে করে দেখাবো, ডিটেইলসে একটা করে দেখাবো, নরমালি এটা দিয়ে একটা করে দেখাবো। দেখো এখানে তো এটা এই সূত্র যদি দিয়ে এখানে, তাহলে আমাদের জানি যে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তো তাহলে n এর মান যেহেতু 99 যোগ 1 ভাগ 2, তাহলে এখানে আমরা 99 একে 100 ভাগ 2, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আসবে হচ্ছে 50। 50 99 গুণ করে যেটা আসবে মূলত সেটাই হবে এটার সমষ্টি। তো 50 গুণন করতেছি 99, 50 আর 99 গুণ করলে আসে হচ্ছে দেখো 4950। এটাই অ্যান্সার, মূলত এটাই আসে। তো এটাকে যদি আমরা ডিটেলসে করতে যাই, ডিটেলসও করা যায় এখানে। তো দেখো এখানে ডিটেলস যদি আমরা করি, তোমাদের বিকল্প বুদ্ধিটাও দেখাই। বিকল্পটা এখানে না লিখে এই পাশে দেখাই, 4-এর বিকল্প, 4-এর বি। তো বিকল্প ডিটেলস যদি করি তাহলে লিখবো, আমরা লিখবো মনে করি প্রথম পদ সমান a সমান 1, সাধারণ অন্তর d সমান এখানে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ্ধতি করব, তাহলে এখানে মান আসবে 1। আচ্ছা, এখন আমরা n তম পদের মানটা বের করে নেব। অতএব n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, শেষ পদটা লিখতে ভুলে গেছি, শেষ পদ সমান 99 ছিল। আচ্ছা, তো এখন তাহলে আমরা লিখব প্রশ্ন মতে লিখবো আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 99। তো এখানে এর মান বসায় 1 প্লাস n এর মান যেহেতু বের করবো, এখানে 1, d এর মান হচ্ছে 199। আচ্ছা, 1 দিয়ে গুণ করলে অবশ্যই যা আছে তাই আসবে। এখানে -1 প্লাস 1 কাটলে দেখো অর্থাৎ n এর মান আমরা পেলাম হচ্ছে 99। তো এরপর যেহেতু এটা সমষ্টি বের করতে হবে, দেখো এখানে হোয়াট দেওয়া আছে, মানে হচ্ছে এই মানটা আমাদের সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি যদি বের করি তো আমার এখানে সমষ্টির সূত্র দিতে হবে। দেখো সমষ্টির সূত্রটা আমি দিব এখন এখানে। তো সমষ্টির সূত্র আমরা জানি যে SN n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্র দিয়েই আমরা মূলত
সমষ্টির মানটা বের করতে পারি। যেহেতু আমাদের এন এর মান 99 আসছে, 99 বসায় দেই, ভাগ 2, 2 তো 2, এর মান 1 প্লাস এন এর মান 99 মাইনাস 1, ডি এর মানও 1। তো দেখো তোমরা ভালো করে বুঝে নাও, 2 প্লাস এখানে হচ্ছে আমরা 99 থেকে 1 বাদ দিব, তাহলে হবে এখানে 98। 1 দিয়ে যদি গুণ করে দিই, দেখো এখানে 1 দিয়ে গুণ করে দিলে 99 হবে, একই হবে, এই জন্য 1 দিয়ে গুণ আর নতুন করে করলাম না। তো এরপর দেখো আমরা এখানে 98 আর 2 যোগ করে দিই, হবে 100। অবশ্যই তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে এখানে। দেখো এখানে 2 দিয়ে 100 কাটলে হয় 50। তো 50 আর 99 গুণ করে আমাদের এই যে দেখো এখানে 50 আর 99 গুণ করছিলাম, এখানে 50 99 গুণ করে আমাদের আসছিল 4950। তো প্রিয় বন্ধুরা দেখো আমরা শর্টকাটে এটা করতে পারি। তোমরা এমসিকিউর জন্য এই পদ্ধতি অবলম্বন করবা, আর সৃজনশীল যদি আসে তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, এটাও অবলম্বন করতে পারো, কোনো সমস্যা না, তোমরা দুইভাবেই করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের যদি এগুলোর মধ্যে কোনো কোশ্চিন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে।